খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন। কতদিন ধরে নাযিল হয়েছে? 22 বছর 9 মাস 14 দিন, কম বেশি 23 বছর ধরে এই কোরআন নাযিল হয়েছে। কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআন আয়াতগুলো নাযিল হয়েছে। 6000 আয়াত নাযিল হয়েছে, 12000 জায়গায় নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন বাপ, মক্কার মদিনায় জানেন, ওই সূরাতুল বাকারা মাদানিয়া, ওইটাই মনে করেছেন মদিনা, কিন্তু না, আয়াতগুলো কোথায় কোথায় কি পরিস্থিতি নাযিল হয়েছে এগুলো আপনার জানতে হবে। শানে নুজুল বলা হয় একে বাপ। এই জন্য কোরআনের তাফসীর করতে গেলে কমসে কম 25 রকমের জ্ঞান তার ভিতরে থাকতে হবে, তবে সেই লোকটা কোরআনের তাফসীর করতে পারবে। শুধু তাই নয়, কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, কোরআনের তাফসীর হাদিস দিয়ে হয়। কোরআনের তাফসীর যদি কেউ মনগড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আমার বাপেরা, কথার আলোচনা একটু শুনুন, লস হবে না ইনশাআল্লাহ। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা হবে শেষ কিতাব শেষ নবী, তাই তো নাকি? শেষ কিতাব শেষ নবী। আমি এগুলো পরিচয়টা দিলাম কেন, একটু না বুঝলে আপনি বুঝতে পারবেন না। চলুন, শেষ কিতাবটা হলো কোরআন, শেষ নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে নবীর পরিচয়টা দিয়ে নি, শেষ নবীর পরিচয়টা দিই। একটু জোরে বলতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিনা বিনতে কব্বা ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। কত কত কত? নবীর আকিকা হয়েছে 5ই সেপ্টেম্বর। শুনে নিন এগুলো, 570 খ্রিস্টাব্দের 5ই সেপ্টেম্বর নবীর আকিকা হয়েছিল। আর নবীর জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়। আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি কটা জানেন? আপনি তো নবী সম্পর্কে কিছুই ধারণা নেই। শুধু মুখে আইলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে হবে না বাপ, ভালোবাসাটাকে বাস্তবায়ন করতে হবে, তবেই তো ভালোবাসার পরিচয় বাপ। চল, নবীর কটা চাচা বললাম? 9টা। বড় চাচার নাম হারেস, কি বললাম কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, পরের ছেলেটার নাম তাহের বা তৈয়ব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 3টে পুত্র সন্তানকে আল্লাহ বাল্যকালেই ডেকে নেয়। সব থেকে বেশি যে সন্তানটা বেঁচে ছিলেন 17 মাস 14 দিন, কত কত কত, মানে 1.5 বছরও নয়, 17 মাস 14 দিন বেঁচে ছিলেন, আল্লাহ হায়াতে রেখেছিলেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। আলীকে জামাই করতে গেলেন কেন? অনেক আলোচনা, অধিকার গেলাম না, জাস্ট সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে শিক্ষা নিয়ে নি, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন সেই ছেলেকে জামাই করবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন ওই মেয়েকে বৌমা করবেন। ছেলেদের 2টো গুণ কি? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, আর 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করবেন না, তাহলে আপনার জীবনটাও টেনশনে যাবে আর মেয়ের জীবনটাও 12টা বাজবে। কিছু বুঝতে পারছেন আমার ভাই? আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়।
সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় বাবা। বাংলায় একটা কথা আছে জানেন, নদীর জল ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। কথাটা একবার ফেলে দেবার নয়। কোন মেয়েকে বৌমা করবেন এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যাই তাই মেয়েকে বৌমা করবেন না, যে মেয়ের মধ্যে কমসে কম 6টা গুণ পাবেন। কটা 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 বলবো? বলবো কি বলো? শোনেন, মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়িবাতিন ওয়া বুকারা। 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি মুমিনাতিন বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় পিসা মনীষা ভাই সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেটি? যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বেটি? একদম বাস্তব বলছি। যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে যে মেয়ে ছেলে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় ওঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। জাহান্নামী নারী। শুনে নিন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণী? 4 শ্রেণী। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। নবীজি বললেন, কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? মারাত্মক প্রশ্ন। কিন্তু আপনার আমার বাড়িতে রয়েছে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে। এই গ্রামের হুজুর মেয়েদের বসার জায়গা আছে নাকি? না, নেই। আপনাদেরকে বলে দিচ্ছি, শুনে যান বাপেরা। আজ বাড়িতে গিয়ে আপনারা এই আলোচনাটা করবেন। নবীজি বলেছেন, যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে কম 6টা অভ্যাস থাকবে, 6টা অভ্যাস যে মেয়ের মধ্যে থাকবে, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বাড়িতে গিয়ে দেখবেন আপনার মায়ের মধ্যে এই 6টা অভ্যাস জাহান্নামী। 6টা অভ্যাস কি? দয়া করে বলছি বাপ, একটু শুনে যান, দয়া করে আপনাদেরকে বলছি, এই 6টা অভ্যাস শুনে যান। 1 নাম্বার নবী বললেন, ওই মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী। 2 নাম্বার বলল, ওই নারী হলো জাহান্নামী নারী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, ওই নারী হলো জাহান্নামী নারী যে নারীর স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়। অনেক নারী আছে দেখবেন স্বামী হয়তো কাজের সন্ধানে অন্য কোনো জায়গায় গেছে, আর বউ করছে কি অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হচ্ছে, জাহান্নামী নারী। 4 নাম্বার হলো ওই নারী জাহান্নামী নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই ধরনের মেয়েদের বয়স কত জানেন? 45, 50, 55, 60 বছরের বুড়ি 70 বছরের বুড়োর পাশে আর ঘুমায় না। বুড়ো মরছে কি খাচ্ছে কি করছে খবর বুড়ি রাখে না। সুগারের রুগী, হার্টের রুগী, প্রেসারের রুগী, স্ট্রোক রুগী বুড়ো, স্বামী খবর নেই বুড়ি। বুড়ি কি করে জানেন?
বুড়ি কি করে, স্ত্রী কি করে দেখবেন, ছোট ছেলের ঘরে ঘুমায়, খাটের উপরে ঘুমায়, নাতিটাকে নিয়ে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে আর তাসবিহ টানে। ওর তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না। আল্লাহ রাসূল বলেছেন যে নারীর স্বামী হকের উপরে নারাজ থাকে ওই নারীর ইবাদত আল্লাহ কবুল করবে না। আজ বলে গেলাম আপনাদের মুরব্বীদের বলে যাচ্ছি, মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন। এই শিক্ষা আপনার দেওয়া দায়িত্ব, আমার দায়িত্ব কি বলে দেওয়া। চলো 5 নাম্বার হলো, ওহ এই কথা শুনে মুরব্বীরা ভাবছে যাক, ওহ এইরকম ওয়াজ যদি রোজার মাসে হয়, যাক আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, ইসলামে যে কত মজার জিনিস আছে আপনারা তো জানেন না বাপ। চলেন এবারে আসছি 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। ওই নারী জাহান্নামী নারী, ওই নারী নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কার সঙ্গে? কার সঙ্গে? স্বামীর পরিবার। স্বামীর পরিবার কারা বলুন? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে কিন্তু স্বামীর বাপ ভাইকে দেখতে পারে না। খবরদার মা বোনদের বলে যাচ্ছি, আপনার বাড়িতে যদি আপনার ননদ আসে, ননদ, বুঝতে পারছেন তো ভাষা? বুঝতে পারছেন না? আপনাদের বাড়িতে যদি ননদ আসে, ননদ, শোনেন আজকের স্ত্রীকে গিয়ে বলবেন, স্ত্রীকে গিয়ে বলবেন যে আমার বোন যদি আমার বাড়িতে কোনোদিন আসে, খবরদার তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। কেন? শুনে নিন, আপনার বাড়িতে যখন আপনার বোন আসবে, আপনার স্ত্রী, মা বোনদের বলছি, ননদ যখন বাড়িতে আসবে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ফুপুর কাছে পাঠাবেন, ফুপুর কাছে পাঠাবেন ভালোবাসার জন্য, ফুপুর কাছে পাঠাবেন। কেন পাঠাবেন? মনে রাখবেন 20 বছর আগে ওই নারীটা এই বাড়ির রাজকন্যা ছিল, ঠিক না বেঠিক? আজ গরিবের বাড়িতে সংসারে পড়ে গেছে বলে তুমি ওকে ঘৃণা করো না। তুমি আজকে এখানে এসে রাজকন্যা হয়ে গেছো, 20 বছর পরে ওই নারীটা এই বাড়ির ছিল রাজকন্যা। ভাববেন বাড়িতে গিয়ে। চলুন এরপরে আসছি শেষ কথা। ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীকে বলে যে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তুমি পার হয়ে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। এরকম মেয়েরা বলে দেখবেন স্বামীকে যে আমার মতো বউ বলে তুমি বেঁচে গেলেও আমার জায়গায় অন্য কেউ হলে তুমি বুঝতে পারতে। কেন? শুনে নিন, জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহ। আপনাদের গেলাম না, বাপ বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু সবাই চলে গেছে। তাদের রুহে মাগফিরাতের জন্য আপনি কি করেছেন? আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসে আছেন, ওই এলাকার সব থেকে ধনী লোকটা আসছিলেন। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসছেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে আল্লাহ অনেক পয়সা দিয়েছে, আমি ধনী মানুষ। আল্লাহ রাসূল বললেন কি জানতে চাইছো বলো। লোকটি বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছি আমার টাকা পয়সা ধন সম্পদগুলোকে কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে দিতেন তাহলে মরণের আগে সেই জায়গায় ব্যয় করে কবরে যেতাম। তখন আল্লাহ পাক ওনাকে কেন্দ্র করে কোরআনের এই আয়াতটা নাজিল করলো, কি ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী তুমি বলে দাও উত্তম খরচা হলো ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্য বলে যাচ্ছি, বাপ চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, বোন চলে গেছে, দাদা দাদি, নানা নানি চলে গেছে, তাদের জন্য আপনি কি করেছেন? আল্লাহ রসুলের সামনে একজন যুবক ছেলে বললেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি মা মারা গেছে,
এখন কি করব বলুন? নবী বললেন, তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে। এক নাম্বার করবে কি? তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে। দুই নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে। কবরে শুয়ে শুয়ে তোমার মা সওয়াব পাবে। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা দুজনেই মারা গেছে। আল্লাহর নবী বললেন, মান যারা কবরা আবাওয়াইহি আও ওয়াহদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। জুমার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা। আমার বাপেরা, হজে না গিয়ে হজ কবুল হয়েছে। আচ্ছা, হজ করতে মন চাই তো আপনাদের? আরে ভাই বলুন না। আরে হজে না গিয়ে হজ কবুল হয়েছে আল্লাহর দরবারে। সংক্ষেপে ঘটনাটা বলে দিচ্ছি, 1 মিনিটও লাগবে না। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। কি বললাম তাড়াতাড়ি নামটা বলুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি দুই বন্ধু হজে যাবেন। তো হজে যাওয়ার সব কমপ্লিট। কিছুদিন আগে ওনার ছোট ছেলেটা বাড়িতে আসছে কাঁদতে। তো উনি ওনার ছেলেকে বলছেন, বাবা তুমি কাঁদছো কেন? তো ছেলেটি বলছে, আব্বা গ্রামে একটা লোক গোস্ত রান্না করে খাচ্ছে, তা আমি তার কাছে একটু গিয়ে গোস্ত চাইলাম, আমাকে দিল না, তাই আমি কাঁদছি। তা বললো, উনি ভেবেছেন হয়তো হজে যাওয়ার আগে হয়তো লোকটা আমার প্রতি কোনো রাগ আছে, লোকটার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি। তো ছেলেটার হাত ধরে লোকটার বাড়িতে গিয়েছে। দরজায় আওয়াজ করেছে, দরজাটা খুলেছে। খোলার পরে করেছে কি, দেখছে জামানার সব থেকে বড় আলেম, সব থেকে বড় আল্লাহওয়ালা মানুষ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি ওনার দরে হাজির। তো গরিব লোকটা বলছে, হুজুর আসুন আসুন আসুন, আপনি ঘরের ভিতরে আসুন। উনি বললেন, বাবা আমি ঘরের ভিতরে যাব না, তবে একটা কথা বলবো। বলছে, কি হুজুর? এই ছেলেটি আমার বাচ্চা, তুমি জানো? বলছে, জানি তো। তুমি আজকের বাড়িতে গোস্ত রান্না করে খাচ্ছ? বলছে, জি। তা আমার এই বাচ্চাটা তোমার কাছে একটু গোস্ত চেয়েছিল? বলছে, জি। তুমি দাওনি? বলছে, না হুজুর। তা একটা বাচ্চাকে একটু গোস্ত দিলে ক্ষতি কি ছিল? তখন লোকটি ঝরঝর করে কাঁদছে। বলছে, কাঁদছো কেন বাবা? বলছে, হুজুর আজ 3 দিন হলো আমার বাড়িতে কোনো রান্না হয় নাই। সকালবেলা কাজে বেরিয়েছিলাম, বেরিয়ে দেখছি কোনো কাজ পাই না। দুপুরবেলা যখন বাড়ি আসছি, মনের দুঃখে কি করেছি, খুব দুঃখ নিয়ে বাড়ি ফিরছিলাম। রাস্তার ধারে দেখি একটা মরা হালাল প্রাণী পড়ে আছে, মরা হালাল প্রাণী পড়ে আছে। তা আমি করলাম কি, ছুরি দিয়ে ওই প্রাণীটার গোস্ত কেটে নিলাম, কেটে নিয়ে বাড়িতে রান্না করে খাচ্ছি। মরা হালাল প্রাণী আমার জন্য হালাল, কিন্তু আপনার বাচ্চার জন্য হালাল নয়, তাই আপনার বাচ্চাকে দেইনি। মরা হালাল প্রাণীর গোস্ত আপনার বাচ্চাকে না দিয়ে যদি বড় অপরাধ করে থাকি, তো আল্লাহর রাস্তায় আপনি আমায় মাফ করে দিন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। উনি বললেন, দাঁড়াও বাবা, দাঁড়াও, আমি আসছি। সোজা বাড়ি গেলেন। বাড়িতে গিয়ে হজে যাওয়ার সমস্ত টাকা এনে ওই লোকটাকে দিয়ে বললেন, বাবা এই নাও, আমি এবছর হজে যাব না, আমার হজের টাকাটা আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি ব্যবসা বাণিজ্য করো, ছেলে মেয়েকে নিয়ে শান্তিতে থাকো আর খাও, আমি হজে যাব না এবছর। তো উনি আর হজে গেলেন না। ওনার বন্ধু হজে চলে গেছে। হজ থেকে ওনার বন্ধু ফিরে এসছে, এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দেখা করে বলছে, ভাই আপনি কবে হজ থেকে ফিরলেন? তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আরে আমি তো হজেই যাইনি এবছর, আমি তো হজেই যাইনি। বলছে, ভাই আমার সঙ্গে কেন মিথ্যা কথা বলছেন আপনি? বলছে, আমি হজে যাইনি, আল্লাহর কসম করে বলছে আমি হজে যাইনি। সে কি? বলে, কেন? বলছে, আমি হজে না গিয়ে এবছর হজের টাকাটা একটা গরিবকে দান করে দিয়েছি। বলছে, তখন ওই বন্ধু বলছে, আল্লাহর কসম করে বলি, আমি হজে গিয়ে কাবা শরীফ যখন তওয়াফ করছি, দেখতে পাচ্ছি আমার আগে আগে আপনি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মুবারক কাবা শরীফ তওয়াফ করছে। শুধু তাই নয়, সাফা মারওয়া দৌড় করছি, যেখানেই যাচ্ছি, মিনা মুজদালিফায় যাচ্ছি, হজরে আসওয়াদে যখন চুমা দিতে যাচ্ছি, অত লোকের ভিড়ে দূর থেকে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি আগে আগে চুমা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু
হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখছেন একজন ব্যক্তি ওনাকে বলছেন, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, এবছর হজে না গিয়ে হজের টাকাটা একটা গরিবকে দান করার কারণে আল্লাহ খুশি হয়ে তোমার হজকে আল্লাহ কবুল করে নিয়েছে। কি ভাবলেন? আর আপনি হজে গেছেন লোকের মেরে, চিটিংবাজি করে, জায়গা মেরে, বোনের হক মেরে, ভাইয়ের হক মেরে, বাপের মেরে। আপনার তো হজে এজন্য বাপ চলে গেল, মা চলে গেল, ভাই চলে গেল, বোন চলে গেল, তারা তো আর মোটে ফিরে আসবে না। তাদের জন্য আপনি কি করতে পেরেছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজে না গিয়ে হজের টাকা গরিবকে দান করার কারণে তার আল্লাহ হজকে কবুল করতে পারে। আর আপনার ঘরে আল্লাহ অর্থ দিয়েছে, বাপ মরে গেছে, মা মরে গেছে, তাদের জন্য কেন দান করতে পারবেন না? কোন একজন ব্যক্তি আছেন এই আল্লাহর নবীর ঘরে, এই আল্লাহর নবীর ঘরে আমি আপনাদের কাছে 15টা মিনিট আপনাদের কাছে ভিক্ষা চাইবো। আল্লাহর নবীর ঘরে আপনারা কে যাচ্ছেন? বাপ একজন ব্যক্তি দেবেন, বেশি নয়, 5,000 টাকা দান করবে রোজার মাসে। একজন ব্যক্তি একটু হাতটা তুলুন না। বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে, খালা খালু, ফুফা ফুফু, মামা মামির নামে 5,000 টাকা দান করবে। একজন কে আছে বাপ? একটু দয়া করে হাতটা তুলুন না। বাপের নামে এই রমজান মাসে অন্য মাসে দান করার থেকে এই মাসে দান করলে বহু নেকি বেশি পাবেন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আল্লাহ কবুল করুক বাপ, আল্লাহ কবুল করুক। আমার বাপেরা একজন ব্যক্তির কাছে চেয়েছি 5,000 টাকা। ও বাবা, 5,000 যদি দিতে কষ্ট হয় 2,000 টাকা দেবে। একটু হাত তুলুন তো দেখি। 2,000 টাকা দেবে একজন ব্যক্তিকে আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? কি নাম? কি? জয়নাল আবেদিন। আব্বার বাপের নামে জয়নাল আবেদিন বাবাজি দিয়েছে, বাম্মার নামে 2,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্য গো ধন্য তুমি। দাও দাও দাও, আল্লাহর রাস্তে, আল্লাহর নবীর ঘরে দান করুন। খাস করে দোয়া চাইবো। 2,000 টাকা দেবে আর একজন ব্যক্তিকে আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে। দয়া করে মেহেরবানি করে একটু দান করুন। ও বাপ, 2,000 টাকা চেয়েছি। আল্লাহর কোরআন বলছে, দানের আয়াত বহু রয়েছে। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি না? এই দেখেন, আল্লাহ কোরআনে বলেছেন 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। যারা টাকা পয়সা রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে। প্রকাশ্যে এক ভাই দান করেছে, আবার গোপনে একজন 2,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাতের বেলা দান করেছেন, আবার দিনের বেলা দান করছেন। কোরআনের দলিল। আব্বা মায়ের নামে 2,000 টাকা। কি নাম বাপ? ফকির চাঁদ লস্কর। কতজন হয়েছে? কতজন হয়েছে ভাই? 3 জন হয়েছে। হয় একজন। 4 নাম্বার আবু বকর, ওমর, উসমান, আলী, তাওরাত, জবর, ইনজিল, কোরআন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 4 নাম্বার কি নাম? জাহাঙ্গীর বাবাজি দিয়েছে 2,000 টাকা। নারায়ে তাকবীর। বাবা, হাতের আঙ্গুল হলো 5টা, হাতের আঙ্গুল হলো 5টা, ইসলামের বুনিয়াদ হলো 5টা। সূরা লোকমানের শেষ 5টা আয়াত। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খবীর। 5 নাম্বার ব্যক্তি কে আছে? ও ভাই, ওই একজন কি নাম? মনজেল শেখ। 5 নাম্বার ব্যক্তি। নারায়ে তাকবীর। ও বাপ, কোরআনে আল্লাহ পাক বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে আসমান পৃথিবী জমিন সৃষ্টি করেছে। ইসলামে শুধু তাই না, রাসূলুল্লাহ বলেছেন এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক রয়েছে। 6 নাম্বার ব্যক্তি কে আছে? 6 নাম্বার ব্যক্তি বাকি বিল্লাহ ভাই। নারায়ে তাকবীর। বাবা, 6 নাম্বার হয়ে গেছে
বাবা কোরআন জানিয়ে দিয়েছে, আমি বলি নাই, কোরআন বলছে সাবা সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান তৈরি করেছেন, 7টা জাহান্নাম তৈরি করেছেন। 7 নাম্বার ব্যক্তি কে আছে বাপের নামে? হ্যাঁ, নগদ দোয়া, এটা এর বাইরে তো। আলহামদুলিল্লাহ 7 নাম্বার হয়ে গেছে। শুনে রেখে দিন, আল্লাহ পাক বলেছে সামানিয়াতা আজওয়াজ, কোরআনের দলিল। শুধু তাই নয়, 8টা জান্নাত আল্লাহ তৈরি করেছে। 8 নাম্বার ব্যক্তি কে আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপু, মামা মামি, শ্বশুর শাশুড়ির নামে দেবে। 8 নাম্বার ব্যক্তি 2000 টাকা দান করবে। হয় হাত তুলেছে, নামটা কি বলেন? নামটা একটু ইব্রাহিম ভাই। নারায়ে তাকবীর। 8 নাম্বার হয়ে গেছে। কোরআন কি বলছে দেখুন, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বললেন মুসা নবীকে আল্লাহ পাক 9টা মুজিজা দিয়েছেন। 9টা মুজিজা দিয়েছেন। 9 নাম্বার ব্যক্তি কে আছে? 9টা মুজিজা কোথায় আছে? এই কোরআনই আছে। ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদা ওয়াল কমলা ওয়াদ দাফাদিয়া ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাম। আর বাকি সূরা তহার মধ্যে রয়েছে 4টা। এই মোট 9টা মুজিজা দিয়েছিলেন মুসা নবীকে আল্লাহ পাক। 9 নাম্বার ব্যক্তি কে আছে? 2000 টাকা দেবে। আকরাম শেখ 9 নাম্বার ব্যক্তি। নারায়ে তাকবীর। অবাব কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, 10টা রাতের কথা বলা হয়েছে। 10 নাম্বার ব্যক্তি কে আছে বাপের নামে, মায়ের নামে, দাদা দাদি, নানা নানির নামে। 10 নাম্বার ব্যক্তি কে আছে 2000 টাকা দান করবে। 2000 টাকা আল্লাহর নবীর ঘরে চেয়েছি, আপনাদের কাছে ভিক্ষা চাইছি বাপ, কোরআন জানিয়ে দিয়েছে। 10 নাম্বার ব্যক্তি কে আছে? শুধু তাই নয়, রমজান মাসকে 2-3 ভাগে ভাগ করা হয়। আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। শুধু তাই নয়, শেষের 10 দিন ইতিকাফের কথা বলা আছে। আর 20 পর থেকে হচ্ছে লাইলাতুল কদরের রাত। রাসূল নিজেই বলেছেন 20 পর থেকে বেজর রাতগুলো হলো লাইলাতুল কদরের রাত, তালাশ করো। শুধু তাই নয়, সেই জন্য 10 নাম্বার, শুধু তাই নয়, আর 10 নাম্বার গুরুত্ব আরো কি শুনুন। মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব খুব বেশি। মুহররম মাসের 10 তারিখ আল্লাহ পাক পৃথিবীতে 313টা ঘটনা ঘটিয়েছেন। কত কত কত? 313টা। তার মধ্যে 312টা ঘটনা অলরেডি ঘটে গেছে। আর 313 নাম্বার ঘটনা হলো পৃথিবী ধ্বংস ওই দিনে। 312 নাম্বার ঘটনা হলো 682 খ্রিস্টাব্দে মার্চ মাসের 17 তারিখ, রমজান মুহররম মাসের 10 তারিখ কারবালার প্রান্তরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া। এটা ছিল পৃথিবীর 312 নাম্বার ঘটনা। এর আগে 311টা ঘটনা ঘটে গেছে, আমরা কেউ জানি না। হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এই দেখেন কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা ইউসুফু লিয়াবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। 12 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউসুফের 4 নম্বর আয়াত। ইউসুফ বলে একজন নবী ছিল, নাম শুনেছেন। ইউসুফ নবীর বাপের নাম ছিল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর বাপের নাম হলো ইসাক নবী, ইসাক নবীর বাপের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইউসুফ নবী স্বপ্ন দেখলেন 11টা নক্ষত্র তার পায়ে সাজদা করছে। তো 11 নাম্বার ব্যক্তি কে আছে বাপের নামে, মায়ের নামে 2000 টাকা দান করবে। আল্লাহর নবীর ঘরে 11 নাম্বার ব্যক্তি কে আছে বাপের নামে, মায়ের নামে 11 নাম্বার ব্যক্তির কাছে চাইছি 2000 টাকা চাইছি বাপ। খাস করে দোয়া চাওয়া হবে, বাবা প্রকাশ্যে দান করুন, গোপনে দান করুন। 11 নাম্বার ব্যক্তি কে আছে 2000 টাকা চেয়েছি, খাস করে দোয়া চাওয়া হবে। দুনিয়াতে তোর কত বাড়ি ছিল, অনেক টাকা করি, দুনিয়াতে তোর কত গাড়ি ছিল, অনেক টাকা করি, আখিরাতে দেখবি গিয়ে শুধুই খালি হাত, তোরা দে যাকাত, দে যাকাত, দে রে যাকাত, যাকাত না দিলে তোরা পাবি না নাজাত। ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, ধনী তোমরা খাবে সুখে, গরিব গুলো মরবে দুঃখে, গজব দিবেন তাদের উপর স্বয়ং খোদা পাক,
তোরা দে জাকাত, দে জাকাত, দে রে জাকাত, জাকাত না দিলে তোরা পাবি না নাজাত। 11 নম্বর ব্যক্তি কে আছে? বাপের নামে মায়ের নামে। বাবা বহু টাকা বহু জায়গায় চলে যায়, বিড়ি তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার কুল খৈনি খেতে গেলে চলে যায়। বাপের নামে মায়ের নামে এই রমজান মাসে দান করে যান, এ দান কোনোদিন বিফলে যাবে না। বাপেরা, একজন ব্যক্তি কে আছে? 2000 টাকা 11 নম্বর ব্যক্তির কাছে চেয়েছি। একজন ব্যক্তি দেন বাবা 2000 টাকা, 2000 টাকা চেয়েছে। 11 নম্বর ব্যক্তি কে আছে? আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা, যদি আপনারা সুযোগ পান কারোর হাতে পাঠিয়ে দেন। 11 নম্বর ব্যক্তির কাছে চেয়েছি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে 11 নম্বর ব্যক্তি সম্পর্কে বহু জিনিস আপনাদেরকে বলা যেতে পারে, সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি। হযরতে ইউসুফ নবীর উদ্ধৃতি দিয়ে আপনাদের কোরআনের আয়াত দিয়ে আপনাদের কাছে চাইলাম। আল্লাহ পাক বলছেন কি? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্মাতান সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিবুন আলীম। দান করলে তার ফজিলতটা কেমন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছেন। আরো অন্য আয়াত দিয়ে আল্লাহ আরো বলে দিচ্ছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 11 নম্বর ব্যক্তি কে আছে? 2 টাকা দান করবে। বাপের নামে মায়ের নামে শ্বশুরের নামে শাশুড়ির নামে আত্মীয়দের নামে 11 নম্বর ব্যক্তির কাছে চেয়েছি 2000 টাকা। আচ্ছা বাবা 1000 করে দেন তো দেখি, 1000 টাকা করে দেন, একটু হাত তুলুন তো দেখি বাপ। 1000 টাকা করে একটু হাত তুলুন না, মেহেরবানি করে হাত তুলুন বাপ। আল্লাহ নবীর ঘরে দিচ্ছেন, মনে রাখবেন এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহর ওলির দরবারে এসেছেন বাপেরা। ফকির সাহেব হুজুর সম্পর্কে আগে কিছু জেনেছিলাম, শুনেছিলাম, আজও কিছু জানলাম। এজন্য বাবা আপনাদেরকে বলি, আল্লাহর ওলির জায়গায় এসেছেন, আল্লাহওয়ালা মানুষের সন্তানদের হাতে আপনি দেবেন, এ দান কোনোদিন বিফলে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন, খাসলাতানি আহাব্বু ইলাল্লাহ, মানুষের 2টো অভ্যাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। as-সাখাওয়াতু, দান করা, ও হুসনুল খুলক, উত্তম চরিত্র। দান করলে কি হয় জানেন? কোরআন বলছে, ইন তুকরিদুল্লাহা করদান হাসানা ইউদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু শাকুরুন হালিম। সূরা তাগাবুনের 17 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন কি? যদি তুমি দান করো, দান করার কারণে আমি আল্লাহ করব কি? 2টো কাজ করব। 1 নাম্বার তোমার মালটাকে ডবল করে দেবো, আর 2 নাম্বার তোমার জীবনের গোনাগুলো মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা 1000 করে দেন, 1000 করে একজন দেন। একটু হাতটা তুলুন না বাবা, একটু মেহেরবানি করে হাত তুলুন, 1000 করে দেন। বা একটু দয়া করে মেহেরবানি করে আসুন, একটু মুসাফা করে যান। আলেম উলামারা স্টেজে বসে আছেন বাবা, আলেমদের হাতে মুসাফা করলেও রাসূল বলেছেন, আলেমদের সম্পর্কে বহু আলোচনা আছে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলবান ফানাশরাকু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। সাবির হোসেন 19 নম্বর বাড়ি, 19 নম্বরে বাড়ি সাবির হোসেন সাহেব দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপেরা আর একজন বাবা, একজন কে আছে, 1000 টাকা দেবে। 1000 টাকা চাইছে আপনাদের কাছে, 1000 টাকা। কত টাকা কত দিকে চলে যায় মনে রাখবেন। অনেক সময় কি করি আমরা, অন্যদিকে টাকা ব্যয় করে দিই, কিন্তু আসল জায়গায় টাকা আমরা কিন্তু ব্যয় করি না। তাই আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি আল্লাহ নবীর ঘরের জন্য। বাপেরা একটু দয়া করে মেহেরবানি করে একটু দেন না। 1000 টাকা চেয়েছি আপনাদের কাছে, 1000 করে দেন। একটু আসরের নামাজ হবে, একটু পরেই আজান হবে, এখানেই নামাজ হবে। নামাজের পরে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিখ্যাত একজন আলেমে দ্বীন, আমাদেরই জেলার সন্তান জনাব আলহাজ মাওলানা মুফতি বাকিবিল্লাহ সাহেব, তিনি আলোচনা রাখবেন। তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আমি আপনাদের কাছে ভিক্ষা চাইলাম বাবা, একটু দয়া করে মেহেরবানি করে আসুন। যে যেমন পারেন একটু দিয়ে যান। যাবার সময় অজু করতে যাবার আগে, নামাজ পড়ার আগে
দয়া করে মেহেরবানি করে একটু দেন। মঞ্জিল পাইক 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আব্দুল হাই ভাঙ্গি কত কত 1000 টাকা, আলহামদুলিল্লাহ। বাপেরা একটু দিয়ে যান। এই 500 টাকা একজন দিয়েছে। বাপেরা অজু করে আসুন, নামাজ হবে, এখনই আজান হয়ে যাবে। আর 2 মিনিটের মধ্যে 4টে আজান তো ভাই আছে। আলহামদুলিল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা ওযু করে আসুন, নামাজ হবে, নামাজের পরে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন। এতক্ষণ আলোচনা করলাম বাবা, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।